আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু এখানে না, চলো বেডরুমে। আচ্ছা চলো। বাবা, আমি তাহলে অফিসে চলে গেলাম। ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর অফিসে পৌঁছেই কিন্তু আমাকে একটা ফোন দিবা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি অবশ্যই তোমাকে ফোন দিব। বাই। বাই। বাবু চলো। আরে গাড়ি কোথায়? তার মানে ড্রাইভার এখন গাড়ি নিয়ে আসেনি। এই ড্রাইভারকে নিয়ে আর পারি না। দেখি একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করি কোথায়। কি ব্যাপার, আমার ফোন কোথায়? ধ্যাৎ, আবারও বাসায় রেখে আসছি। যাই ফোনটা নিয়ে আসি। জানা সব। জান, দেখছো তোমার হাজবেন্ড কত বোকা। তোমার হাজবেন্ড পুলিশ অফিসার হয়েও আমাদের এগুলো ধরতেই পারে না। সে প্রতিদিন অফিসে চলে যায়, আর আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসি। জান, দেখতে হবে না বুদ্ধিটা কার? বুদ্ধিটা কিন্তু আমিই বের করেছি। হ্যাঁ অবশ্যই। জান, আজকে না তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগতেছে। আমি তো বরাবরই সুন্দর, এটা আবার নতুন করে বলার কি আছে? তা অবশ্যই তুমি ঠিক বলেছো, তুমি তো দেখতে একদম পরীর মতো। আচ্ছা জান, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার ওই হাজবেন্ডকে ডিভোর্স কেন দাও না? আমার এভাবে লুকিয়ে লুকিয়ে আসতে কিন্তু আর ভালো লাগে না। আরে জান, আমার স্বামীকে তো আমি ডিভোর্স দিব, কিন্তু তার আগে তার এত টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে নিয়ে তারপর ওকে ডিভোর্স দিয়ে দিব। তারপর আমি তোমার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যা করবা তাড়াতাড়ি করবা, কারণ আমি তোমাকে আমার মতো করে পেতে চাই। আরে জান, তুমি ব্লেজার খুলছো কেন? আরে কেন খুলতেছি তুমি বুঝো না জান, আমার আর ভালো লাগতেছে না। তোমাকে এই অবস্থায় দেখি অনেক সুন্দর লাগতেছে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। জান চলো না একটু করে। জান, আজকে না করলে হয় না? জান, তুমি এটা কোনো কথা বললা? আমি প্রতিদিন কত কষ্ট করে তোমার কাছে একটু আসি মানসিক শান্তির জন্য, আর তুমি যদি সেটাও না দাও তাহলে কি হয়? আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু এখানে না, চলো বেডরুমে। আচ্ছা চলো। রূপা, 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 রূপা। আরে এই তো আমার ফোন। কি ব্যাপার, এই ব্লেজার কার? আবার দেখতেছি শার্ট, এগুলো তো আমার না। তাহলে এগুলা সুপাই কি করে আসলো? কিছু তো বুঝতেছি না। দেখি তো, রূপাকে জিজ্ঞেস করি এগুলো কার। রূপা, রূপা, রূপা। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? হ্যালো, একজন অপরাধী অ্যাপার্টমেন্টে ঢুকে লুট করতেছে, 4 নম্বর সেক্টর, পূর্বাচল। আমি এখানেই আছি। ইমিডিয়েটলি আমার ব্যাকআপ প্রয়োজন। হ্যাঁ, ব্যাকআপ পাঠিয়ে দিন। ওকে।
ওকে। আমার কাজ শেষ, এবার যা করা তুই করবি। এখন আবার কে ফোন দিল? এই তাড়াতাড়ি উঠো, কি হয়েছে? একদম চুপ করে থাকো, আমার হাজবেন্ড ফোন দিয়েছে। হ্যালো আশরাফ, বলো। রূপা, আমাদের অ্যাপয়েন্টমেন্টে ডাকাতির খবর পাইছি আমি, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই আমার হাজবেন্ড তো বাসায় চলে আসতেছে, আমাদের বিল্ডিং এ নাকি ডাকাত ঢুকেছে। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। যাও। জান একটু তাড়াতাড়ি করো, আর একটু তাড়াতাড়ি করো না। আরে বাবা করতেছি তো। উফ। এই আমার হাজবেন্ড কোথায় চলে আসবে, একটু তাড়াতাড়ি করো। এই আমার গা চুলকাচ্ছে কেন? চুলকালে চুলকাক, তুমি তাড়াতাড়ি করো তো। এখন আমি কি করি? জান শোনো, তুমি না এই সুপার পিছনে লুকিয়ে পড়ো। যাও যাও, একটু তাড়াতাড়ি করো। শোনো, আমি না বলা পর্যন্ত এখান থেকে বের হবে না, একদম চুপ করে থাকবে, ঠিক আছে? রূপা, রূপা, তুমি কি ঠিক আছো? হ্যাঁ আশরাফ, আমি তো ঠিক আছি। কই আমাদের বিল্ডিং এ তো কোনো ডাকাত আসেনি, আমার মনে হয় তোমরা ভুল খবর পেয়েছো। হ্যাঁ, মেবি আমরা ভুল ইনফরমেশন পাইছি, তাই না? উফ, কি ব্যাপার? এই তো ডাকাত, আটক করো। স্যার আমি কোনো ডাকাত না। একজন চোর চুরি করার পর যখন ধরা পড়ে তখন সে চোর ফেরেশতা সাজার চেষ্টা করে। তুমি যদি নির্দোষী হয়ে থাকো সেটা কোর্টে গিয়ে প্রমাণ করবা, আমার কাছে না। আরে বা তুমি কিছু বলতেছো না কেন? তুমি ওনাকে চিনো নাকি? আরে না, এই তুমি কে? আমি ওনাকে চিনি না, মনে হয় যে কোনো চোর বা ডাকাত। ও, এ তুমি আমাকে চেনো না মানে? তার মানে তুমি আমার সাথে বেইমানি করতেছো, প্রতারণা করতেছো? গেম ওভার। রান সাহেব, ওকে ছেড়ে দাও। আরে আচ্ছা, ওকে ছেড়ে দিবে মানে? তুমি ওনাকে ছেড়ে দিতে বলছো কেন? উনি তো চোর ডাকাত অপরাধী। হ্যাঁ ঠিক বলছো, ও একজন অপরাধী। ওর অপরাধ, ও একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে। শুধু তাই না, একটা সংসার ভাঙতেছে। আর যে বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে সেই মেয়েটি হলো এটা। আচ্ছা, তুমি সবকিছু জেনে ফেলছো? সব সত্য আমার সামনে চলে আসছে। কি ভাবছো, দিনের পর দিন আমার ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে আমাকে ঠকিয়ে যাবা? আমি কিচ্ছু জানতে পারবো না। আফসোস, তোমার এই চিন্তাটা ভুল। ওই যে কথাই নাই, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আজকে সব সত্য আমার সামনে চলে আসছে। লজ্জা করলো না তোমার স্বামীকে রেখে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইতে? তুমি শুধু একটা অন্য ছেলের সাথে সম্পর্কে জড়াইনি, দিনের পর দিন আমারই অগোচরে, আমারই পিছে, আমারই বেডরুমে তুমি তোমার নাগরকে নে রঙ্গলীলা রাসলীলা করেছো। সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে। এই মানুষটাকে কিনে আমি ভালোবাসি, এই মানুষটাকে কিনে আমি ভালোবেসে বিয়ে করছি, আর তুমি কিনা আমার সাথে এমন একটা নিকৃষ্ট কাজ করতে পারলা? রূপা, কি করি নাই আমি তোমার জন্য? কি করি নাই বলো তো? তোমার জন্য আমি আমার ফ্যামিলিকে ছাড়ছি, তোমার জন্য আমি ট্রান্সফার করেছি, তোমার জন্য আমার প্রমোশনের জন্য আমি রাত দিন পরিশ্রম করতেছি, আর তুমি কিনা আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলা? বেইমানি করছো, ভালো করছো, অনেক ভালো হয়েছে। আমি অন্তত জানতে পারছি, বুঝতে পারছি যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমার জন্য সঠিক ছিল না। তুমি আমার সাথে প্রতারণা করছো,
তুমি আমাকে ধোকা দিছো, আর আমি কি না এই মানুষটার জন্য কত কিছু করে যাচ্ছি দিনের পর দিন। তোমার জন্য আমি ব্যাংক অ্যাকাউন্ট করছি, তোমার জন্য ইন্স্যুরেন্স করছি, তোমার জন্য ডিফেন্স খুলছি, যেন আজ বাদে কাল আমার কিছু হয়ে গেলে আমার স্ত্রীকে যেন পথে নামতে না হয়, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা না করতে হয়। এত কিছু করছি, এত কিছু করছি, আর সেই মানুষটা যদি আমাকে ধোকা দেয় তাহলে আমার মনের অবস্থা কি হতে পারে একটাবার কি ভেবে দেখেছো? অনেক হয়েছে, এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো মেয়ের সাথে সংসার তো দূরের কথা, আমি আর তোমার এই চেহারাটাও দেখতে চাই না। আমি আর তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব, কারণ দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়ে আসতেছো। তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে এমনি এমনি ছাড়বো? না না, আমি তোমাদেরকে এমনি এমনি ছাড়বো না। যেন আর কারো সংসার ভাঙার আগে, কারোর সাথে ভালোবাসা নাটক করার আগে অন্তত একটাবার ভেবে দেখো। রান সাহেব, ওদেরকে ধরে নিয়ে চলুন। আচ্ছা, তুমি আমাদেরকে জেলে দিও না, আমাকে মাফ করে দাও। ব্যাস, মাপ তাকে করা যায় যে করে ভুল। তুমি তো ভুল করো নাই, তুমি অন্যায় করছো, প্রতারণা করছো, যা রীতিমতো অন্যায়। বলছি না তোমার সাথে হিসাব নিকাশ হবে আইন আদালতে। রান সাহেব, নিয়ে এসো। এই চল চল বলছি।